আমি একজন স্ট্রোকের রুগী। আমি এখানে গত শনিবার দিন আসি না, গত শনিবার আসে, আজকে 3 দিন চলছে। তাতে আমার শারীরিক অবস্থা অনেক ভালো। আমি এখন একটু একটু একা একা নিজে নিজে হাঁটতে পারছি, হাত পা নাড়াইতে পারছি, চলাফেরা একটু একটু করি আল্লাহর রহমতে। আর এখানে আমি প্রথম যখন আসি তখন আমার ডান হাত ডান পা একদম অবশ ছিল, আমি নাড়াচাড়াই করতে পারতাম না। তবে সাথী ম্যাডামের, হ্যাঁ, আমার মনের মধ্যে অনেকটা সাহস আসছে, শান্তি আসছে। আমি একটু সাথী ম্যাডামের চিকিৎসায় মোটামুটি ভালো অবস্থানে এখন আছি। আপনারা দোয়া করবেন আল্লাহর কাছে। ওনার ব্যবহারে আমি খুব অ্যাবলিশড এবং সন্তুষ্ট। হ্যাঁ, আমার অনেক ভালো লাগছে। আমি এখন দাঁড়াতে পারছি, একটু একটু হাঁটাহাঁটিও করতে পারি। তো আন্টি আসলে দাঁড়িয়ে আন্টির কনভারসেশন আমরা শুনছিলাম, কারণ আন্টি যেহেতু স্ট্রোকের পেশেন্ট দাঁড়াতে পারছিলেন না, উঠে বসতেও পারছিলেন না, ইভেন এখানে হুইল চেয়ার দিয়ে আসছিলেন ট্রিটমেন্ট নিতে। সো ওই পেশেন্ট এখন দাঁড়িয়ে আমাদের সাথে কথা বলতে পেরেছে। জাস্ট এই কারণে আন্টির আসলে আমরা কনভারসেশনটা দাঁড়িয়ে শুনেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি একজন পেশেন্টকে অ্যাটেন্ড করছিলাম। তো উনি আসলে আমাদের কাছে স্ট্রোকের পরবর্তী জটিলতা, মানে স্ট্রোকের পরে যে প্যারালাইসিস হয়ে যায়, সেই কারণে আন্টি আমাদের কাছে আসেন। তো আন্টিকে আমি দেখছি আজকে 3rd ডে আন্টির ট্রিটমেন্ট চলছে। তো আন্টির কী অবস্থা এটা আমরা পরে আন্টির কাছ থেকে শুনবো। বাট স্ট্রোকের কারণে আসলে প্যারালাইসিস হয়ে গেলে একটা মানুষ যখন অন্যের উপর নির্ভরশীল হয়ে যায়, তখন আসলে শারীরিকভাবে প্লাস মানসিকভাবে দুইভাবে ভেঙে পড়ে। তো এই ধরনের পেশেন্টদের আসলে অনেক ভালো ওয়েলভাবে কেয়ার করা উচিত, সেটা পারিবারিক এবং হসপিটাল ট্রিটমেন্ট রিলেটেড। এবং এইসব পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম আসলে মাসেল নিয়ে কাজ করতে হয়, কারণ মাসেল পাওয়ার কমে যায়, মাসেলের স্ট্রেংথ কমে যায়, যার ফলে আসলে হাঁটাচলা করতে পারে না। সো এই ধরনের পেশেন্টের জন্য প্রপার কেয়ার কিংবা ওয়েল ট্রিটমেন্টের মধ্যে রয়েছে বর্তমানে RTMS, NES, যেটা আসলে মাসেলের পাওয়ার গেইন করতে সাহায্য করে। RTMS যেহেতু স্ট্রোক ব্রেনে হয়, ব্রেন সেলগুলোকে হেলদি করতে হেল্প করে, প্লাস সাথে প্রপার রিহ্যাবিলিটেশন এক্সারসাইজ। তো কম্বাইন একটি ট্রিটমেন্টের মাধ্যমে একটি স্ট্রোক পেশেন্ট পুনরায় আবার আগের অবস্থায় ফিরে যেতে পারে। সো সবাই এই পর্যন্ত ভালো থাকবেন। আরেকটা ব্যাপার হলো, যাদের আসলে বাসায় স্ট্রোকের কোনো পেশেন্ট আছে, তারা আসলে যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করবেন। কারণ আমি যে পেশেন্টকে অ্যাটেন্ড করছি, উনি স্ট্রোক করার 1 উইকের মধ্যে ফিজিওথেরাপির চিকিৎসা স্টার্ট করেছেন, যার ফলে আসলে আমরা পেশেন্টের ইমপ্রুভমেন্ট খুব ভালো পেয়েছি। এবং যাদের ক্ষেত্রে দেখা যায় অনেক বেশি লেট হয়ে যায়, অনেকে দেখা যায় 1 মান্থ 2 মান্থ, অনেকে 6 মান্থস হয়ে যায়। তো ওই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আসলে ইমপ্রুভমেন্ট পাওয়াটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়, কারণ জয়েন্টটা অনেক বেশি কন্ট্রাকচার ডেভেলপমেন্ট করে, মাসেল অনেক বেশি স্টিফ হয়ে যায়, জয়েন্ট রেঞ্জ অফ মোশন কমে যায়। সো জটিলতা অনেক বাড়বে। যত দ্রুত ট্রিটমেন্ট স্টার্ট করা যায়, জটিলতা অনেক কম থাকে এবং ইমপ্রুভমেন্ট অনেক ভালো থাকে। তো যাদের বাসায় আসলে স্ট্রোকের পেশেন্ট রয়েছে এবং যারা নিজেরা পেশেন্ট রয়েছেন, তারা আসলে ভয় না পেয়ে, দেখা যায় মেন্টালি অনেক ডিস্টার্ব থাকেন, তা না করে আসলে চিকিৎসার মধ্য দিয়ে যান, তাহলে আপনাদের অনেক দ্রুত ইমপ্রুভমেন্ট আসবে। আর এখন স্ট্রোকের জন্য অনেক অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে। সো স্ট্রোকের পরবর্তী জটিলতা সমস্যা সমাধানের জন্য ফিজিওথেরাপি সব থেকে ভালো চিকিৎসা পদ্ধতি। তো আজকের ভিডিও পর্যন্ত আমি ডক্টর সাথী বিদায় নিয়েছি। আল্লাহ হাফিজ।